এটা নরেন্দ্র মোদীর দেশ নাকি? মমতার দেশ নাকি? অমিত শাহর দেশ নাকি? দেশটা মোর হানা নামায়, মাটিঘাট মোর হানা নামায়, মোর পূর্বপুরুষের হানা নামায়। আমরা দেশ রক্ষা করছি না, নাই করি। যেগুলো আজকে ডিঙে হাঁকাট লাগছে, এবার কাম কোনোদিন করছে নাকি? দেশের জন্য কিছু করছে? আমার বংশ করছে আর তোমার বংশ করছে। তোমার সাথে আমার কি সম্পর্ক? মাতৃ সম্পর্ক। ওই জন্য তোমার ডাকা হয়েছে। একটা সভ্যতার বিনাশ হবে, আর একটা সভ্যতা শুরু হবে। মানবের তাণ্ডব হবে, আর প্রকৃতির প্লয় হবে। জগতিকে এই সন্ধিক্ষণ এই প্রথম তোমার ইসলাম ধর্মের মানুষ এগুলো দেখাইছ। তখন মনে করো তোমার নিশ্চয় ধ্যান দিয়ে শুনবে, যা বুঝার বুঝবেন। তোমার তো মৌলানা হাফেজ যতগুলা সব বুঝাইছে, তো অত বড় তোমার বুঝার শক্তি নাই। হ্যাঁ, দিন রাতি বুঝাইছে। আচ্ছা, তো সেহেতু মই কাক বিশ্বাস করি আর কাক বিশ্বাস না করি সব জানো। ঈসা নবী, মোসা নবী সব জানো, তরিকা সব জানো, কোনটা বাদ নাই। তো সেহেতু এই মিটিংও মই এইগুলা তোমাক করু, যে গতিকে মই যেহেতু জানো সেহেতু মোর ভাবনাটা প্রকাশ করিবার চাবার লাগছে। তোমার ভাবনাটা কি? এই যে আমার এই ভূখণ্ড, এই ভারতবর্ষ, আমার এই পূর্বপুরুষে ইরান পর্যন্ত ডিফেন্স দিচ্ছে, ডিফেন্স রক্ষা করছে। কার হাত থেকে বাঁচার জন্য? মুঘল আর পাঠানের জন্য। তোমরা মানো আর না মানো, এটাই সত্য কথা। তোমরা আমার মাতৃবংশের মানুষ। মুঘল আর পাঠান একটা ব্রিটিশার মানুষ আনি নাই, একটাও হাওয়া আনি নাই। তাহলে তোমরা কি টেস্টুকুর জন্ম হয়েছে নাকি তোমার? হ্যাঁ, কম তো টেস্টুকুর জন্ম হয়েছে? তাহলে তোমরা কোন মাতৃগর্ভতে জন্ম নিচ্ছেন? এই মাতৃটা কার? আমার এই বংশ। বিষয় না নয়, তোমরা প্রমাণ দেখান যে এই যে যতগুলা ইয়ে আছে, যতগুলা মুঘল পাঠানে যতবার আক্রমণ করছে, একটা হাওয়া আনছে, একজন হাওয়া ঘুরিয়েছে। হাওয়া মানে বেরিয়ে যাওয়া মানছি জানেন, আদম মানে বেড়া যাওয়া। এই আদম গুলা কোনোদিন হাওয়া আনছে? তাহলে তোমরা মাতৃবংশের মানসি, আমরা পিতৃবংশের মানসি। এটা সত্য না মিথ্যা? তা আমরা যেহেতু রাজা ছিল, রাজা, আমার পূর্বপুরুষ রাজা আসলো, সেহেতু রাজার পূজা রক্ষা করাটা কর্তব্য। মা নির্যত সমন্বয় সম্প্রীতি সুখ দুঃখ সঙ্গেই তার দায়িত্ব। সেই জন্য আমার পূর্বপুরুষে দুষ্ট দমন করছে আর শিষ্ট পালন করছে, রক্ষা করছে। কিন্তু কথা হলো তখনকার দিনত আমার পূর্বপুরুষে বাল্য জন্ম থেকে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল ঘোড়ার পিঠিতে কাটাইছে। ঘোড়ার পিঠিতে নিন গেছে, ঘোড়ার পিঠিতে খাইছে। হতো না মিতা? বিষয়টা না নয়। এদিকে থাকি যদি আমরা আমার পূর্বপুরুষের যদি কাবুল যায়, ইরাক ইরান যায়, সৌদি যদি যায়, কেন করে যাবে? কত এবং ইউরোপ মহাদেশের ভিতর দিয়ে ঢুকে ঢুকে বলে। তো সেহেতু যতই দিন গেছে ততই শাসক দুর্বল হয়েছে, বহির্শক্তি ব্যক্তি আক্রমণ হয়েছে। তো প্রথম এই পৃথিবীর আমার বিরুদ্ধে ব্যবস্থাপনা নিলে যিশুর সাথে মতবিরোধ হয়, তার
ক্রুশত বন্দি করি বাড়ি যিশুর আগত আসলো বুদ্ধ ধর্ম, ক্ষত্রিয় মানুষ, ক্ষত্রিয় বুদ্ধগুলো ক্ষত্রিয় মানুষ। তাই এটা কোনো প্রাচীন যতগুলো মন্দির আছে সবগুলো বৌদ্ধ মন্দির। গয়া, তারপরে ইউপির কতগুলো পুরানা মন্দির আছে না, ওরা সব বুদ্ধিস্ট বুদ্ধ মন্দির। বুদ্ধ মানুষ ক্ষত্রিয় মানুষ। এই ক্ষত্রিয় ব্যবস্থাপনা ধ্বংস করার জন্য বুদ্ধটা বিকৃতি রূপ দেওয়া শুরু করে। যখন বিকৃতি রূপ দেওয়া শুরু করেছে, তারপরে এটা কায় বিকৃতি রূপ দেওয়া শুরু করেছেন? কতগুলো বিদেশি মানুষ, যেগুলা আজই এটি কোনা শাসক ও শাসক আছে। বুঝলেন? হযরত মুহাম্মদ, এটা তো জানেন, খতেজা বিবির বাড়ি আসলো। যেহেতু উহার বাড়িতে আসলো, সেহেতু উহার ভেড়া টেরা সরা মানা আসলো। হ্যাঁ, কিন্তু যেগুলা পেঁদা ছিল বা যেগুলা আরো সঙ্গভঙ্গ ছিল, ওইগুলো তো মানুষের গোলাম আসলো। তো খতেজা বিবির সাথে যেহেতু উহার ছাগল ভেড়া চড়াইছে, তাই ইয়ার খাওয়ার কোনো অসুবিধা নাই। ভোজনটা দরকার আছে, নিদ্রার দরকার আছে, তো ইয়ার দরকার নাই। তো এমন করিয়া ওই যে প্রত্যেক দিন পেঁদা গুলা ডাকে আনে কোটে কোনা, যেটা না কাওয়া শরীফ। আচ্ছা, এই তোমরা যে কন সবাই কন আসসালামু আলাইকুম, অপর পক্ষে দেখায় ও আলাইকুম সালাম, ওর অর্থ হ্যাঁ উভয় শান্তি। আচ্ছা ঠিক আছে বুঝলাম। সালামে আলাইকুম, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম। আচ্ছা, এটা তো বুঝলাম, তোমরা বুঝলেন আর আমাকে বুঝালেন। দীর্ঘদিন থেকে তোমরা বুঝছেন আর আমাকে বুঝছেন, কিন্তু মই যেটা ধ্যান করে দেখছো এটা তোমার কাহিনীটা তোমার। তা কাওয়া শরীফের ঘরটার কাহিনী আলাদা। মঙ্গলবারে না শুক্রবারে নামাজ পড়ে, ওই নামাজের কাহিনীটাও আলাদা। যে কথা কোন যেগুলা মানসি হযরত মুহাম্মদ মারছে, সেগুলা মানসি পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সত্য না মিথ্যা? ওর গোষ্ঠী পর্যন্ত সাফা করে দিছে। সত্য না মিথ্যা? আর সেগুলা মানসি আজকে তোমার ধর্মের জ্ঞান দিবেন নাই। সত্য না মিথ্যা? হ্যাঁ, আচ্ছা, মই এইটা সেটা আমি বিশ্লেষণ করবেন না স্যার। তোমরা যে 5 সপ্তাহ নামাজ পড়েন, 5 সপ্তাহ কি কন? কোরআনের আয়াতে কন। কোরআনের আয়াত তোমরাও জানো, মুইও জানো, সেটা কবার না জানো। সত্য না মিথ্যা? তোমার ভিতরে যদি ঈমান আছে, তাহলে বুকত হাত দিয়ে তোমরা মনে মনে চিন্তা করো, প্রত্যেকটা আয়াত মই জানো। তো তোমরা 5 আয়াত 5 বার নামাজ কি কন? হ্যাঁ, তা আয়াতটা কি? ওটা কি কম আছে? আচ্ছা, এরা বুঝি পাওয়া গেছে না নাই? সেই জন্য মনে ভাঙি দিবেন না, কেমন না? বিচারটা তোমার করা নাকি? হ্যাঁ, বিচার তোমার গোপনতা তোমারটাই আছে, তোমার গোপনতা তোমারটাই আছে। মই প্রকাশ করিবার না, ঠিক আছে? কিন্তু আমি সব জানো, সব জানো। এখন কথা হলো এই যে আজকা আমরা যদি এই যে আরো একটা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা জিকির করেন, আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহু 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 আল্লাহু, এটা করেন তো, এটা তো তোমার জিকির, ঠিক আছে? তো এখন তোমার কেমন করে শিখাইছে, কি অর্থ শিখাইছে, সেই জন্য ব্যবস্থাপনা করা আছে। তুই কবার পাবো না, যাই করার তাই করবে। সত্য না মিথ্যা? তুই কব না, যাই এক্সপার্ট তাই করবে। আজ তোর বুক যে ফস করে অন্য কথা বলে যায়, তাহলে তোর গুনাহ হবে।
হ্যাঁ, আর উমে যদি কয় বুঙ্গা ঢুকতে যাবে, ব্যবস্থাপনাটা কাজ করছে ভাই। তাহলে হজরত মোহাম্মদ কাপড়ের তলে লুকিয়ে কেন আর তরটা মরিল কে? ওর নাতি দুইটা কারবালাত কেন মারেন? হ্যাঁ আচ্ছা বুঝছো, না না বুঝছো তোমার জানেন, ভুল জানেন, জানো তথাপি সেদিন কিছু কথা কবার লেগছে। হ্যাঁ, যে এই যে দেখেন আজকে আমার যেটা কর্তব্য, আমার ভুল হয়েছে। মই গোসানি মারির রাজবাড়ি আছে, জানছেন না? গোসানি রাজবাড়ি ওই রাজার বংশধর, মহারাজা কান্তেশ্বরের বংশধর। আর আমার প্রাচীন রাজবাড়ি আছে কামাখ্যা মন্দির, গুয়াহাটি, ওইটা আমার রাজবাড়ি। পুরা আসাম, পুরা অরুণাচল প্রদেশ, চায়না, তিব্বত, রাশিয়া, বলে জাপান, জার্মান, সবগুলো আমার আন্ডারে হলো। এত দূর পর্যন্ত আমরা সারা অর্ধেক পৃথিবী শাসন করছি, তার বংশধারা আমরা। আমার এই কাহানিগুলো আমার বুকত গাথা আছে, বুঝলেন? সেই জন্য আমরা এইগুলো কথা কারো খবর না পাই। আমরা লুপ্ত ছিল, কামলা দিয়ে খাসি, দুঃখ কষ্টে জীবন যাপন করছি, তার অন্যায় করি না। সেহেতু আজকে আর সময় আসছে, সময়ের ভিত্তিতে আমরা প্রকাশ হচ্ছে। মোট সাথে তোমার দেখতে নিচ্ছে, আমার কথা শুনবে নিচ্ছেন, প্রকাশ হচ্ছে। হ্যাঁ, তোমরা তো মায় সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ মোর কথা শুনবেন নাকি? সারা পৃথিবীর মানুষ, তোমরা ভাবেন না খালি তোমরা মোর কথা শুনবেন লাগছেন, সারা পৃথিবীর মানুষ মোর এই কথা শুনবার লাগছে, বুঝলেন? আচ্ছা, এখন কথা হলো মুই যেটা কবার চাবার লাগছে, যে হযরত মুহাম্মদ এনার যে কাহিনীটা আছে, উনি কি দেখছে, কি পাইছে পাহাড়, তারপরে কাওয়া ছবি ঘরটাও কি, মুই ওটাও জানো। সেই জন্য আমি এটা ডিসকাস না করি, ঠিক আছে না? ডিসকাস না করি। তেমন কথা হলো, যেহেতু ল্যান্ডটা আমার, এই ভূখণ্ডটা আমার ছিল, তার কাহানি হিসেবে সমস্ত কাহানিগুলো আমরা জানি। কিন্তু একটা দুঃখের জনক কথা, যে আমরা ডিফেন্স দিবার পাইনি, ডিফেন্স রক্ষা করিবার পাই নাই। সেহেতু আমার মাতৃবংশ এই একটা ঝড় বয়া গেছে, সময় একটা ঝড় বয়া গেছে। এমন করিয়া এটাই কোনা এই মাতৃবংশটা একটা পতিত হয়ে আছে। তারপরে যখন ইউপি বাবরের পিরিয়ডত এই 6 জন পেয়াদা আসলো ধর্ম প্রচার করার জন্য, মুঠুই টাকা বেড়াইছিল। তো উমরায় পরে আমার রাজা কইছে যে এগুলা তোমরা তো নিবেন না, কারণ তোমার ব্রাহ্মণতাবাদ আছে, যার একবার এমন হয়ে গেছে তো স্বয়ং না, দাঁড়িয়ে না, বুঝলেন? তা গতিকে আমার যেহেতু পূর্বপুরুষের বংশের মানুষ, তা আমরা আমার ধর্মটা শিখাই। তোমাকে ঠিক আছে, শিখান। কিন্তু আমার মহারাজ এই যে কামাখ্যা থেকে আরম্ভ করে যতগুলো আছে, আমার মাতৃবংশ খুব আদর করে রাখছে। তোমরা যদি নজর করে দেখেন, যেগুলো স্থানীয় দিলে তোমরা আছেন, তোমার স্থানীয় মুসলমান আছেন, তোমরা বুকত হাত দিয়ে কান্ত আমার মানুষের থেকে তোমরা ধনী বেশি আসেন না আসলেন? ধনী আসলেন না আসলেন? তোমার আদর যত্ন করিয়া জীবন যাপন করার রাস্তা দিচ্ছে না, নেই দেয়? তোমার কষ্ট দিচ্ছে? তাহলে আজকে দেখেন, এই সেই মানসি হযরত মুহাম্মদের পরে আগত খ্রিস্টান, যিশু চলে গেল, খ্রিস্টান চলে গেল, মানেও না, ঠিক আছে? যেহেতু মানে না, বুঝে না, একটা সলিউশন থাকতে তো, সমাধান থাকতে তো। ওই জায়গাটা কি, ওই কাওয়া শরীফের ঘরটা কি, ওটা কোনো কি হয়েছিল, আমার থেকে তোমরা, মোর বিশ্বাস আমার থেকে তোমরা বেশি জানেন, বুঝলেন?
আমরা বেশি জানি। আচ্ছা, এখন কথা হলো আমার এটি কোন যে আমার ধর্মীয় যেটা আচার ব্যবহার রীতি রিবাজ যেটা আছে এটি কোন একটা বিভ্রান্তকার ঢুকি গেল, অনাচার অত্যাচার শুরু হয়ে গেল। এই জন্য আমরা তোমার ডিফেন্স দিবার পাইলাম না। তারপরে এমন একটা সভ্যতা আসবে, এমন একটা সভ্যতা বর্বর সভ্যতা ওই যেটা এই নীতিটা করছে, যেটা হযরত তোমার আল্লাহ হযরত মুহাম্মদ হানা নয়, আরে ভাই এইটাই না কথা রন, এইটাই না কথা, এইটাই না কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বুঝছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ সাল্লাম তোমাকে সিজদা দেই। আচ্ছা আচ্ছা, না না, এর মুই বুঝুন তোমার তর্চা করার দরকার নাই, মুই যেটা জানো এটা মুই বানাইছিলাম নাকি? হ্যাঁ, গতিকে এইগুলো তোমরা ভালো করে জানেন। হ্যাঁ, এখন কথা নবী, তা ঈসা নবী কায়, মুসা নবী কায়, তরিকার মানসি কায়, কাওয়াসরি ভট্টাত্তি তর্ক ওখান বুঝেবে, বুঝেবি না, মুইও বুঝেবি না। মই যদি বুঝাম, এটা বহুত জ্ঞানী মানুষ আছে, ওই জ্ঞানী মানুষের আগত মুই অজ্ঞানী হয়ে যাবে। কারণ মুই যেটা কবার নাইছ, ভূমির কথা কবার নাইছ, সভ্যতার কথা কবার নাইছ। হ্যাঁ, আর এই ভূমিতে তোমার সভ্যতা বিরাজমান আছে। ভালো নয়, সুখে শান্তিতে বসবাস আসো তোমরা। এক সময় হয় নাই, এক সময় হয় নাই, ভুল কথা কোনো কোনো হয় নাই। খালি এটাই কোন যখন বহিঃশত্রু যার ধর্ম না আসলো তখন, তো এইগুলা যখন আসলো এগুলা কাটা হয়েছে, আমরা কাটছি, সেই জন্য মুঘল কাটা, পাঠান কাটা, তুর্ক কাটা আছে, আছে নাই? তো তোমরা কি মুঘল, তোমরা কি পাঠান, তোমরা কি তুর্ক? তোমরা যদি মুঘলে পরিচয় দেন, মুঘল আমরা কাটি শেষ করি ফেলাছি, তো তোমরা ফিল করে দিকে আসলে সত্যি কথা। কিন্তু তোমরা যদি কন আমরা তুরুক, তো তুরুকের কাটি শেষ করছি, তোমরা ফিল করে দিকে আসলেন। তোমরা যদি কন আমরা পাঠানের কাটি শেষ করছি, তোমরা ফিল করে দিকে আসলেন। আসলেন তো আসলেন, একটা সান্দার চান্দার কাপড় বসবাস করবেন দেখছেন। আমরা কোনোদিন হামলা করছি, তোমার গ্লানি করছি? হ্যাঁ, তোমরা কেন করে ফুলে হয়ে আছে কি কথা? এখন বিচারটা তোমরা করবেন। সেই জন্যে আমরা জানি তোমরা আমার মাতৃবংশ, তাহলে বুঝছেন তো এটি কোনো সমস্যার সমাধান হইলে না, হ্যাঁ? তোমরা যদি আমার মাতৃবংশ না হন, তাহলে প্রমাণ দেখান যে একটা হাওয়া কানছে মুঘল পাঠানে, একটা ব্রিটিশের মানুষ আনছে। ভালো করে চিন্তা করবেন। এখন কথা হলো আন্ডার কন্ট্রোল বর্তমান আছে তো পলিটিক্স। দ্যাট মিনস ডেফিনেশন কি পলিটিক্স? পলিসি মানে ট্রিক্স করে, ট্রিক্স মানে ঠকায়, ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। জাদুকের খেলা দেখায় না ম্যাজিক, তোমার দেখবেন না পয়সা দিয়ে টিকিট কাটিয়ে বিজি দেখবেন দেখছেন, আর বেজিশনে কমান আছে ম্যাজিক বাট হ্যান্ড ট্রিক্স। তোমার ম্যাজিক দেখেন না, এটা কি জুটবা হাতের চালাকি। ম্যাজিক বাট হ্যান্ড ট্রিক্স, ম্যাজিক বাট নাথিং, কিচ্ছু নয়, কিচ্ছু তোমাকে দেখেন দেখছো না। কি দেখেন হ্যান্ড ট্রিক্স। তার জন্য মানুষের হাতের তালে দেয় খুশি হয়, জাদু দেখে তোর বাপ কি জাদু দেখালি, হয় না নয়? তো এই যে এটা হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি গভর্নমেন্টসে বর্তমান গণতন্ত্র হচ্ছে পলিটিক্স। সারা দুনিয়া পলিটিক্স মানে ট্রিক্স মানে ঠকা, ট্রিক্স মানে ঠকা। তোমার যতই দেখো তোমার ঠকাইবে,
সজায় ঠকাবে, পলিসি বানাবে, এটা বুঝলেন তো? তুমি আর একটা পলিসি বানাবে, ফির আর একটা পলিসি বানাবে, পলিসি বানিয়ে ঠকাইবে। সত্য না মিথ্যা? কোনটা পলিসি ধরি পাবেন? এই জন্য পলিটিক্স আর কয় কি রাজনীতি। রাজনীতি যদি হয়, কোন রাজা আছে? রাজার নীতিটাকে রাজনীতি কয়, আর রাজার নীতিটাকে যা প্রচার করে তার মন্ত্রী কয়। রাজার মন্ত্রণাটা প্রচার করে দেওয়া লাগে, ওকে মন্ত্রী কয়। মুই তোমার খবর পাঠাইতাম না, যাই খবর নিয়ে গেছে মন্ত্রী, মোরে খবর নিয়ে গেছে, শুনছেন না? বুঝছেন নাই? বুঝেন? মোর খবরটা তোমারটা পৌঁছেছে, হ্যাঁ? তা মুই রাজা, মোর করোনেশন হয়েছে, রাজতিলক হয়েছে, ওই রাজপাটক, বুঝলেন? করোনেশন মাসে রাজতিলক, রাজ্য বিশেষ হয়েছে। তা গতিকে সেই জন্যে আজকে যে এই পরিস্থিতি দাঁড়াইছে, আমার যে আজকে এই পরিস্থিতি দাঁড়াইছে, নির্মম ভাবে মানুষ এগুলার আদানতি হয়েছে। দেখাই আর কাউ নাই, শুনে আর কাউ নাই, কারণ ইট ইস এ পলিটিক্স। ভাই, পলিটিক্স তোমরা জীবন যাপন করবেন না, আমরাও জীবন যাপন করবেন না। তো পলিটিক্সটা কি? ঠকা। আর ওইটাতে বিশ্বাসী। আর সোজাই করে পলিটিক্স, পলিটিক্স পলিটিক্স হয়, পলিটিক্স হয়। তোমরা কেন দিলেন না, কেন করলেন না, কথা দিলেন, অমুক করলেন, পলিটিক্স। এক কথা দিবেন না, নেবে পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি বানায়া ট্রিক্স করে বা ঠকায়। সেই জন্য পলিটিক্সটা আমার মানুষ বুঝে না। যেহেতু না বুঝে সেহেতু কারণ আল্লাহ তাআলার নামও ছাড়ি দেয়, কারণ ভগবানের নামও ছাড়ি দেয়। সত্য না মিথ্যা? অক্ষম, আমরা কিচ্ছুই করি না। কিন্তু ভাই, ও এই জন্য কবার দেখছো, তোমরা অক্ষম নমান, অক্ষম নমান। সেই জন্য মোর কথা যদি বুঝছেন, হ্যাঁ, যদি বুঝিতে চান মোর কথা, তাহলে ধন্য বুঝি পাইছ। আজ যদি তোমরা না বুঝি থাকেন, তোমাকে ইয়ের থেকে বেশি বুঝার শক্তি নেই। সেই জন্য যেই কথা কোন মানবের তাণ্ডব আর প্রকৃতির বোনায়। যদি সুনামি আইসে, জল প্লাবন যদি হয়, টাকা বাঁচাবে না, বাধা পাবেন কাকু, কাকু বাঁচা পাবে। আকুইক যদি হয়, মাটি যদি উল্টে পাল্টা হয়, এই পৃথিবীটা আমার পূর্বপুরুষে সত্যযুগ বহুত গ্রহের টুকরে দিয়ে পৃথিবীটা বানাইছে। আর এই পৃথিবীটাতে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সেই তারে বংশধর আমরা। আমরা পৃথিবীতে আছি, নাহলে পৃথিবীটা খুলি খুলি টুকরা টুকরি তৈরি গেল হয়, থাকলে নাই করে না। এই জন্য ব্যবস্থাপনা এমন করা আছে, যখনই এই সিস্টেমটার উপর অন্য সিস্টেম আসে লাগি যায়, তখন সন্দিগ্ধ কাজ। তোমরা যদি নিজের কর্মে অনড় থাকেন, তাহলে সন্ধিক্ষণের প্রলয় তো তোমার গ্রাস করবে, কান বাঁচাবে। বিশ্বাস হয় না? এক্সাম্পল ফর মই দিল্লিত কইস, কান্দিবে দুনিয়া, কারো কানুন শুনেন না। তোমার হাসো, সারা দুনিয়া কাঁদছে না, নাই কাঁদে? যায় কান্দিছে, মরছে। আচ্ছা, হাসিছে, বাঁচিছে। এমন কোন দেশ বাকি আসলো নাকি? তোমরা মনে করেন ভ্যাকসিন দিছে, ভ্যাকসিন দিয়া তোমার ভাইরাস শেষ করে ফেলেছে। ভাইরাস শেষ হয়েছে, এখন সকালে নাকে মুখে আছে ভাইরাস, আছে না নাই? ভাইরাস কোটে চেকছে, তুলে দিয়ে নাকের চিত্রটাতে সিএনই বার করে টেস্ট করছে, টুটির ঘাড়াটাই টেস্ট করছে। হ্যাঁ, হ্যালো, বললেন তা তোমার টুটিটাতে আছে ভাইরাস, তা
তা টু ডেজ কেন হয়েছে? হাওয়াত আছে। তা হাওয়াটা যতই নেবেন ততই একটা ভাইরাস স্টোর হইবে, জমা হইবে। জমা হওয়ার পরে পুরো সিস্টেমটা, নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দিবে, আর ধপধপ পড়ছে পড়ছে। সত্য না মিথ্যা? তো ভাই সারা পৃথিবীর অ্যাটমসফিয়ারটা কায় সেকিং দিছে কোন দেশ দিছে যে হাওয়াটা পরিষ্কার করি? হচ্ছে কার? আচ্ছা, তাহলে সারা বিশ্বে খবর লাগছে, সারা বিশ্বের সমস্ত সায়েন্টিস্ট করেছে যে করোনার প্রভাব কমে গেছে। কেন কমেন? কেন করি কমেন? ডাক্তার পাওয়ার পাবে কেন করে কমেন? করোনা আছে কিন্তু প্রভাব কমছে, হচ্ছে না? নাকি করোনা হলো মরে না লাগ কনে ওটা হয় কিন্তু মরে না, একের দর একই হবে কিন্তু মরে না, কিন্তু এখন ধুক টুক করে পড়ছে। তাহলে এটা কাজ করেন কোন সায়েন্টিস্ট করছে নাকি যে করোনাটার প্রভাবটা খালি কমে দেয়? মানুষ এ দেশ থেকে ও দেশ পালাইছে, যেটি যাক সেটা ধরছে সেটি পড়ছে, হ্যাঁ না? হ্যাঁ, সেই জন্য আমরা একটা শ্লোক শিখাম, সন্ধিক্ষণের শ্লোক। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভু কে অধীর। যদি কোথাও দর্শনে হইতো মিলন, পদতলে আবিষ্ঠিত হইতো চিরন। পুচিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। বৃথা তুমি হেতা নারাহ অনর, শুনিয়াছি দেব নহ তুমি মানব। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। আচ্ছা কোন তো মুসলমান গুলো করুণার মরে নাই, খ্রিস্টান গুলো মরে নাই, হিন্দু গুলো মরে নাই, তা কাজ কি করছে? কোন মন্ত্র দিয়ে ঠিক করছে? করছে এই যে কাহান, তাহলে রিফাইন কেন করে হয়? তো এইটাই কয় সন্ধিক্ষণ কালত এরকম হয়। তাই ভাই এখন কথা হলো, মই তোমাকে অনুরোধ করবার লাগছ যে যদি এই প্রকৃতির নীতি যদি ঠিকঠাক না থাকে তাহলে সভ্যতা এই হাওয়াটা হইবে না। তোমাকে একটা উদাহরণ দিয়ে কম, এই সূর্য আছে, অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না। সূর্যটা আগুন জ্বলবে নাকি? তোমার অক্সিজেন আছে, আগুন কেন করে জ্বলে? ওটা আগুন আছে, যে কোনো জিনিসগুলো ভর্ষ করে দেয়, তোর জলে কে করিয়া অক্সিজেন জ্বলে না। আর এই দেখেন এই পৃথিবীর সূর্যের আলোর জিনিস শুকায়, কিন্তু তোমরা আগুনের আলো তো সুবিধা পাবেন। তা আগুনের আলো শুকা আর সূর্যের আলো শুকা পার্থক্য আছে না নাই? ওইটাও আগুন, এটাও আগুন। বুঝলেন? আমার পূর্বপুরুষে আগত এই অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে। এই গ্রহ নক্ষত্র গুলা চলাচল করতে করতে একটা সাথে একটা ধাক্কা লাগে চুরবার হয়েছে, তারে বড় বড় টুকরো গুলিতে পৃথিবী বানাইছে। পৃথিবী বানায় এটা থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নজর রাখছে, আর সেই গ্রহগুলা এই গদা দিয়া ডাইরেকশন দিয়ে ওই জায়গাতে সেট করে রাখছে। আজ পর্যন্ত যেটা শেষ করে রাখছে আমার পূর্বপুরুষ সেটি ঘুরবে না। বুঝছেন? কোন দেশের হিম্মত আছে একটা গ্রহ অন্য জায়গা নিয়ে যায়? পাবে? ঠেলে নিয়ে যেতে পারবে? স্থানটাকে ঠেলে নিয়ে যেতে পারবে? অন্য জায়গা নিয়ে যেতে পারবে? আমার পূর্বপুরুষে করেছে। সেই জন্য এটা কন্ট্রোল রুম বানা আছে। আর আজকে আমরা আমার মতে চারটা যুগ সত্যতে তা দাবর করে কলিযুগ। এই যুগ এটা মেন আর মেশিনের যুগ। মানুষে মেশিন বানাইবে, মানুষ মেশিন বানাইবে, মেশিনও দিয়ে সেবা দিবে। তোমরা ভাবুটা লিখছেন, তোমার সাহা জন্ম দিবার লিখছেন, কাল দিন তোমার সাহা বা কাজ পাইবে না, তোমার মেশিনে করবে। বুঝছেন? মেশিনে করবে। আর মানুষ এই আমরা যেহেতু না জানি সেহেতু আমার সাহবা দেশ বিদেশ যায়, কুকুরের মতো ধুক ধুক টুক টুক পড়ে আর মরে। সত্য না মিথ্যা? হ্যাঁ, বুঝি না। সেহেতু এটা বোঝা লাগবে
যে এখন এই সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, ম্যান আর মেশিনের যুগ হয়ে গেছে। এখন আগের দিন আর এখনকার দিন পার্থক্য আছে। তোমার যদি অসুখ হয় হসপিটালও যাওয়া লাগবে, হসপিটাল গেলে তোমার মুখে নাকে মূত্র দ্বারা মল দ্বারা পাক ঢুকি দেবে, ওয়াটে কোনো মনে নাকবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাইলে ঢুকিতে বাজার পায় না পায়। তা আগের যুগ তাইলে না আসলো ওটা কে করে বাজেছে। সেই জন্য বোঝা লাগবে আগের প্রযুক্তি যেগুলা আছে ওই প্রযুক্তি গুলা আমার মাথাত আছে, আমরা এগুলা প্রকৃতির দ্বারাই নিয়ন্ত্রণ করছি আমার পূর্বপুরুষে। এখন মেন আর মেশিনের যুগ আছে, এগুলা এই প্রকৃতির দ্বারা। এই প্রকৃতি যেগুলা মেন মেশিন আছে যেটা আজকে বানাইছে কালকে চলবে না। আজকে মোবাইল তোমার আছেন তো, মোবাইল ছাড়া কাম চলবে? মোবাইল ছাড়া সব চলবে কিছু? দুনিয়ার অসহায় হয়ে যাবেন। কিন্তু কাল দিনে মোবাইলটা চলবে না, এটা অকৃতি হয়ে যাবে। এখন টিভির বড় কাম বসে না, সিনেমা হল কাম যায় না। এখন যত আপগ্রেডেশন হবে এই যে প্রোডাকশনটা আছে, যেটা প্রোডাকশন হবে যেটা আজকে চলবে এটা কালকের জন্য নয়। কিন্তু দেখো আমার পূর্বপুরুষে যে প্রোডাকশন করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে, যুগ যুগ থেকে চলবে না। তো সেই জন্য এলাক ডিস্টার্ব করবার মানা করছে। এখন তো মানুষ মানে না অনন্ত কোটি গ্রহের টুকরা দিয়ে এটা বানা হয়েছে, সেহেতু এই সিস্টেমটা আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত চলবে নাকি? এখন দেখো আমরা যদি এই বর্তমান আছি আমরা মহা দরিদ্র জীবন যাপন করবেন না। মই যেটা রিপোর্ট মোটে যেটা রিপোর্ট আছে, কতগুলা দেশ আছে, ওই দেশগুলা আমার এই দেশটা ভিখারির দেশগুলি কয়। ভিখারির দেশ মানে উমার জাকাত তোমরা বাঁচি আছে। সত্য না মিথ্যা? তোমরা জাকাত দিবার লাগছে, তার জন্য তোমরা সন্তান ধারণ করবার লাগছেন, বাঁচি আছেন। তোমার জাকাত যদি বন্ধ হয়ে যায় তোমার বেকারি টাইট। মিথ্যা কথা বলো নাকি? সেই জন্য সিস্টেম করা আছে, সেই জন্য সিস্টেম করছে। তো ভাই এটা চিন্তা করা লাগবে। জাকাতের কাহানি আলাদা। যদি জাকাত দিয়ে হইলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মানে কেন ভেড়া বকরি চড়াইছে? কে চড়াইছে? খতেজা বিবির বাড়ির কেন গোলামি করছে? সেই জন্য ওরা জানে প্রকৃতির সাথে, সেই জন্য প্রকৃতি হযরত মুহাম্মদের সাথে আছে। সেই জন্য হযরত মুহাম্মদের যদি দোয়া দেওয়া যায়, কথা কওয়া যায়, তাহলে ওষুধ পর্যন্ত ঠিক হয়। সত্য না মিথ্যা? কিন্তু সেই জন্য এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি করছে, পেয়াদাগুলো বুঝেছে, উমায় বুঝেছে, সেই কথাগুলো আরো মানুষগুলো করছে। এই কথাটা কথাতে কি হয়েছে, হযরত মুহাম্মদ মারা নাই। এটা তোমার গুনাহ না, আর কোনো গুনাহ? এইটাই গুনাহ। আর আজকে তার ফল কোরআনত বর্ণনা করা আছে। একটা শব্দ কোন নাকি না কোন? কোরআনত বর্ণনা করা আছে একটা আয়াত যে জান্নাত গেলে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কি করবে, জান্নাত দিয়ে দেবে। জান্নাত তুই থাকু, তাতে তলত অমৃত নরহ বইতে থাকবে, তুই সুখের সঙ্গে জীবন যাপন করবি। না বুঝে না? তাহলে এই যে মরুভূমির হযরত মুহাম্মদ মিশা করছে নাকি? কেন হযরত মুহাম্মদের জ্ঞান আসলো, সাইন্টিফিক্যালি জ্ঞান আসলো। সাইন্টিফিক্যালি জ্ঞান আসলো। তার উভয়ের সাথে কি সম্পর্ক আমার তোমরা হয়তো মনে মনে খারাপ পাইবেন। তো সেহেতু কি করছে, সেই জন্য যেই কথা কইছে, মিশা কথা কইছে নাকি? মিশা কথা হয় নাই। তো সেই জন্য এই যে আরব দেশগুলা
তলপাকে তেল বয়া দেওয়ার নিচ্ছে আর উপর জীবন যাপন করবে না, সত্য না মিথ্যা? তো সুখে খাওয়া নিচ্ছে না নাই? তা কোরআনে কি খারাপ কথাটা কওয়া আছে? ওইটাই না কোয়া নিচ্ছে। হ্যাঁ, তোমরা এটা যত কাটাকাটি মারামারি করো, আরব ইমিরাতকে কাটাকাটি মারামারি করবে না। আমরা সব জানে, সব জানে। দেখো দিকে ওরা সবাই জানে তোমরা যদি এটা করে, এরা যদি কিছু কাজ করে তাহলে ওটা বিরাট হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য ওই এই জন্য তোমাকে দেখাইছ যে আজকে দেখেন এটাই কোনা ভারতবর্ষটা। আচ্ছা, এই ভারতবর্ষটাতে কেন করে স্বাধীন হয়েছে তোমরা জানেন? তোমার জানেন না, সেই জন্য সেই কথা আমি তোমাকে কইছ। ভারতবর্ষটা আমারে নারায়ণী সেনা, আর নারায়ণী সেনার নায়ক হচ্ছে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর আটলান্টিক সাগরত প্রিন্সেস জাহাজত আসলো, তাতে ইউরোপ মহাদেশের যে শত্রু আসলো, এই যে কি কয় হিটলার, জার্মান হিটলার। তখনকার দিনত আর্টিলারি মানে কামান, বিমান, পিস্তল, হ্যাঁ, মোটর গাড়ি, হাওয়াই জাহাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসলো জার্মান। সেই জন্য জার্মানের যে হিটলার আছে উনি কিন্তু অস্ট্রেলিয়ার মানুষ, অস্ট্রেলিয়ার বাসিন্দা, বুঝলেন? এইবার এই নিজের তাগত এখানে অন্ধের মতো হয়ে গেছে, হওয়ার পরে ভাবতে হবে সারা পৃথিবী জয় করি। তো সেই জন্য ইমায় জাপানের সাথে যুক্তি করিয়া বিশ্বযুদ্ধ লাগি গেছে। তো এটা কোনা এই জাপান, জার্মান আর চীন আসলো, পরে তো চীন ছাড়ি গেল। রাশিয়া আসলো, রাশিয়া ছাড়ি গেল। পরে ব্রিটিশ অসহায় হয়ে গেল। হ্যাঁ, আমার এই ব্রিটিশের আনি আমার মহারাজাকে অনুরোধ করেন যে আমার ওই তাহলে ব্রিটিশের দেশটা কাড়ি নেয়। তখন আমার মহারাজা রাজি হন। রাজি হওয়ার পরে যুদ্ধ করেন। যুদ্ধ করার পরে হিটলার মারা গেল। যে হিটলার কথায় কথায় মানসিক মৃত্যুদণ্ড দিছে, সেই হিটলার বাংকারের তর লুকিয়া সুসাইড করছে, মানে নিজে নিজে মরছে। আজ পর্যন্ত হিটলারের মরার রহস্য কাং জানে না। আজ পর্যন্ত নেতাজি মরার কাহানি কাং জানে না। জানি আমরা। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সারা বিশ্ব রক্ষা করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশ রক্ষা করছি, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ আসে খাড়া হয়েছে, বুঝলেন? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ভারতবর্ষ সহকারে পৃথিবীর যত পরাধীন দেশ আছে সবগুলো স্বাধীন করে দিয়েছে, বুঝছেন? পৃথিবীর যত পরাধীন দেশ আসলো সবগুলোকে আমরা স্বাধীন করে দিয়েছি, সেই মানছি আমরা। বিষয়টা নয়। তাহলে সারা পৃথিবী যদি আমরা স্বাধীন করে দেয় তাহলে কি করি না পাই, বুঝছেন? আমরা কি করি না পাই। বলেন তো নিশ্চয় বুঝে গেছেন। আজকে দেখেন এই কথা তোমার এখন নয়, পার্লামেন্টে তুলছ, সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে। আর এই মোর কথা তোমার রেকর্ডিং করিবার লাগছেন, সারা ফেসবুকে চালিয়ে দাও, সব পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর মানুষের মুখ চিনে, বলেন? এখন কথা হলো এই যে আমরা যে বর্তমানে আছি, পৃথিবীটা যদি রক্ষা হয় তাহলে বাল বাচ্চা থাকবে, আমরা বাঁচবো। পৃথিবীটা যদি পাট ফাটায় চলে যায় কায় বাঁচবে? সেই জন্য পৃথিবীর যেটা নীতি আদর্শ, যেমন ফেবিকুইক লাগিয়ে দিয়া ফাটা জায়গাটা জোড়া দেওয়া যায় না, তেমন করে বড় বড় পাথরের টুকরা দিয়ে পৃথিবীটা বানা আছে। যখন আর এটা ধরি থাকে হাওয়াটাই কম্বাইন করি, হাওয়া মানে জল, জল মানে হাওয়া। এই সূর্যটা দেখা যায় না চতুর্পাশে খালি, চানটা দেখা এখন পৃথিবীটা চতুর্পাশে খালি, মাঝে নিয়মের পাথরের মতো। তো ধরি একবার লাগছে গায়ে, ধরির একবার লাগছে হাওয়া, জল। আর ইয়াকে চণ্ডী, মাও চণ্ডী, যেমন নারী পুরুষ ধারণ করে
সৃষ্টি রচনা তেমন করি মাও চণ্ডী হাওয়া এমনি ধারণ করবার লাগছে পৃথিবী, যাদের সৃষ্টি হবার লাগছে, বুঝলেন? এটাই তো প্রকৃতির নীতি, এটা উল্টিবার পাইবেন না। আর যেদিন এই নীতিটা ধ্বংস হবে, সভ্যতার ধ্বংস হবে। সেই জন্য বারবার শাস্ত্র বর্ণনা করা আছে, হযরত মুহাম্মদ এগুলো বানা করছিল, সৃষ্টির কাহিনীটা কয়া আছে। হয়তো তোমরা ও ভিতরে এগুলো বুঝেন নাই, কিন্তু মোর যতটুকু মুই বুঝছম, যেটা বুঝছম তো মুই বুঝছম, তা মুই আর এই যেগুলো আমার মৌলানা হাফেজ আছে এগুলো তুমি বুঝি না পার না, মুখ যেটা বুঝছো সেটাই মুই বুঝছো। না না না, মুই ওইটা কবার নাইছো না, যাই পড়বার লাগছে ওরা জানময় মহাজ্ঞান জানে, কিন্তু উমরা জানে, কিন্তু মুইও তো বুঝছো, মুই যেটা বলছো মুই সেটা বুঝছো, মুই তোমার বুঝেন কেন করিয়া, আর মুই যে বুঝাই মোর তো পারমিশন নাই, সংস্থা আছে তো না মিতা বুঝে না, বুঝে যা সারা পৃথিবীর এলাকা ভালো হয় হবে না হবে। কিন্তু পড়ছম তো বই, তো বই যেহেতু পড়ছম তো বাধা করে পাইবেন না, পড়ছম তো কত হাদিস পড়া দেওয়া হয়েছে, কত আয়াত নষ্ট হয়েছে তোরা জানেন, কবে কোমা গিলা। তবে আর একটা কথা বলে দাম তোমার, বুখারী শরীফে বর্ণনা করা আছে, হাদিস রচনা করা হয়েছে কেন করিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে ওইটাই লেখো, ওইটাই হাদিস। কখন ঘুমাইছে, কখন খাইছে, কখন কি করছে, এইটাই হাদিস। তাহলে একজন মুসলমান মানসি ওর হাদিসটা শ্রেষ্ঠ না কোরআন খান শ্রেষ্ঠ? কোরআন শ্রেষ্ঠ। তাহলে তোমরা চিন্তা করে তো, কোরআনের সাথে জীবনের সম্পর্ক আছে? একজন হাতুড়ি বান্ধব কোরআনের সাথে সম্পর্ক আছে? কি সম্পর্ক? কি সম্পর্ক? জীবনের সাথে কি সম্পর্ক আছে? কোরআনের যা আয়াত কোয়া আছে ওটা কোনো হাদিসের মিল আছে? আরে ভাই কথাটা এটা নয়, কথাটা আছে কোরআনে বর্ণনা করা আছে, যে বর্ণিত, এই জন্য লক্ষ লক্ষ হাদিস বানাইছিল পড়া দিছে, আছে কোরআনে যারা সালে আল্লাহুর নামক যেটা বর্ণনা করবেন সেটাই রাইট। তারে বুখারী শরীফে থাকিলায়, তার তিরমিজি শরীফে নিয়েছে, ইসলাম শরীফে নিয়েছে, বর্ণিত। আর ভাই ওটা তো সম্পর্ক নাই তো। কিন্তু দুইটা ডিফারেন্স আছে। আয়াত যেগুলা কথা, কিন্তু হাদিসও যেটা আছে এটা পালন করবেন, সত্য না মিথ্যা? তাই একজন মুসলমান হাদিসের জন্ম নাই, হাদিসের পড়ে, কোরআনের সাথে সম্পর্ক নাই। বলেন একটা কথা, সেতু বই কবার লিখছেন যে আল্লাহ তাআলার যেটা মহিমা, এটা ওই কাহিনী কি জানে, প্রকৃতির সাথে সম্পর্ক আছে। এই যে আদম মাটির দ্বারা গঠিত, হাওয়া দ্বারা গঠিত, আদম মাটির দ্বারা গঠিত, দুইটা দুর্ঘটনা, হাওয়া আর জল। মুই কি করো এখন জানি না, আদম মানে বেটা হওয়া, আর বেটা হওয়াটা মাটি দিয়ে গঠন হয়েছে। বেটা হওয়া থাকবে ঘটবে না, কেমন কি করবে, তাদের হাওয়া বানাইছে, হাওয়া দিয়ে গঠিত। তো বই কি করুন, জল আর পৃথিবী এটা করুন না। তা আমরা কই এই জল কই চণ্ডী আর মাটি কই শিব, ডিফারেন্স আছে কিছু? তো তোমরা আমার মাথার টাকা মিলকে, আমরা তোমার মাথার টাকা মুখে কোন কেন টাকা কখন? আর যদি শোনো, আর যদি বুঝিল হয়, তাহলে হযরত মুহাম্মদ নাতি সরকার গোষ্ঠীটা বিরাজ না হয়।
ভালো না কথা? আজকে ইসলাম ধর্মের মানুষগুলা বুকুত থাপড়ে থাপড়ে হ্যাঁ জিকির না করলে সত্য না মিথ্যা? হ্যাঁ, সেহেতু বই কবার লেখছ যে পার্থক্য কিছুই নাই, ভাবনার অভাব। তোমরা এই মোর আলোচনা শুনলেন, রেকর্ডিং করছেন, পর বারবার চর্চা করবেন। মোর যদি ভুল হয়ে থাকে কথা তাহলে করবেন। মুই তো কোরআন আর হাদিস ছাড়া কম নাই না, সেই কথাগুলো। কিন্তু মুই কবার নিয়েছিলাম কি যে আজকে এই পলিটিক্স এর যে কথাটা কওয়া, পলিটিক্স, তোমার বাড়ি কুচবিহার, কারো বাড়ি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ জলপাইগুড়ি, মাটি কেন নিয়ে যাবেন নাকি যে আর কুচবিহার থাকার মন না যায়, গুজরাট যান বা মাটি কেন নিয়ে যাও? হ্যাঁ, হবে না? না, তা তো হবে না। তুই ছাওয়া নিয়ে যাওয়ার পাবো, বাইয়া নিয়ে যাওয়ার পাবো, ধন সম্পত্তি নিয়ে যাওয়ার পাবো, মাটি কেন নিয়ে যাওয়ার পাবো না? আর তুই পৃথিবীর যেই কোটা সম্মতা জানিস, এইটা তোর জন্মস্থান, এটা তোর বাপ দাদার কব্বর আছে, এটা কিন্তু সম্পদ আছে, এটা কোনো ডেভেলপ করা লাগবে না লাগবে? মিলিজুলি একসাথে জীবন যাপন করছি, এলাফির কোটে খাটখাটা লাগছে। খাটখাটা এই জন্য লাগছে আমরা পরের দ্বারা পরিচালিত হচ্ছি। সত্য না মিথ্যা? হ্যাঁ, পড়ার দ্বারায় পরিচালিত হচ্ছি। তাই এখন করার কি প্রয়োজন? ভারতবর্ষটা 1947 সনত স্বাধীন হয়েছে, তার আগত বিভিন্ন রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, ভারতবর্ষ তো পরে স্বাধীন হয়েছে। সারা বিশ্ব পরাধীন আসলো দেশ, তো সমস্ত দেশকে আমরা আর চিন্তা করে দেখো, এটাই কোন স্বাধীন করে দিছে মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র, এগুলো কথা কয় না? এগুলো কয় তো। তো এটা হিম্মত আছে, রেকর্ড দেখায় যে ব্রিটিশের রানী মহাত্মা গান্ধীর সাথে মিটিং করছে স্বাধীন দেওয়ার জন্য। কেমন স্বাধীন হয়েছে? কেমন স্বাধীন হয়েছে? যখন ব্রিটিশ চলে গেল, লর্ড মাউন্ট ব্যাটেনকে ডাকে আনিল মন্ত্রী পরিষদ গঠন করে দিয়ে চলে গেল। তাহলে ব্রিটিশ কোন নেতার সাথে আলোচনা করছে? আমরা যুদ্ধ করিয়া, ভাই দুঃখের সাথে কবার নাইছ, আমার পূর্বপুরুষে এই নারায়ণী সেনা, তো ভাই নারায়ণী সেনা আমরা এখানে রাজবংশী ক্ষত্রিয়গুলো নয়, তোমার আমার যেখানে দেশে মুসলমান আছে তোমরা নারায়ণী সেনা যাও, বুঝলেন? আমার যে মহারাজ নরনারায়ণের সেনাপতি আসলো, সৈন্য আসলো, তার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার আসলো মুসলমান মাঝি, যেটা কোনো কান্ধার পর্যন্ত আমরা ডিফেন্স দিচ্ছি। তাহলে আমরা যেটা স্বাধীন করে দিলাম দেশটা, স্বাধীন করে দেশটা যখন দিলাম, এই স্বাধীন করার দেশটা হিন্দুস্তান পাকিস্তান মানে ভাগ করে নেই। বুঝলেন? আমার যুদ্ধের কৌশল, 2টা বাংশি মারা গেছে। তোমরা নাটক তো শুনছেন, নাটক যখন একটা রাজা পরাজয় হয় তখন তার দেশটা পরাজয় হয়, শুনছেন না নাটক? যে রাজাটা সারেন্ডার করে দিন, পরাজয় হয়ে গেল, কোনো সৈন্যের অস্ত্র তুলবে না, রাজা পরাজয়। সত্য না মিথ্যা? যাত্রা টাত্রা দেখছে না, নেই দেখেন? হ্যাঁ, রাজা পরাজয় হয়েছে মানে তোমার রাজা পরাজয়, সব তো এখন সারেন্ডার করো, সব সারেন্ডার আছে। সত্য না মিথ্যা? তো তেমন করিয়া আমার যে মহারাজা আছে নেতাজি আর এই কি কয় হিটলার, এই 2টা মানুষই মারা গেছে আমার যুদ্ধ, সারা বিশ্ব স্বাধীন হয়েছে, বুঝলেন? আর আমরা আজাদি বাহিনী যেটা আসলো, সেই ওটা ব্রিটিশের সোলজার আসলো, আমরা সবাইকে জামাত দিচ্ছি, সব চলে গেছি, আমরা কাকু বন্দি বানাই নাই। তারপরে ব্রিটিশের শাসন আধীন যেগুলো আসলো, যেগুলো মুঘলক পরাজয় করে জায়গা নিছে, সেগুলা ইন্ডিয়া, বুঝছেন? যেতে মুসলমানের শাসন আসলো, বুঝতে পারেন কথা? সেটে মুসলমান বন্দি বানিয়ে নিয়া জায়গাগুলো কিনে ওইটা গেছে ইন্ডিয়া। আমরা কিন্তু ইন্ডিয়া নয়,
আর যেগুলা ব্রিটিশের সঙ্গে সংযুক্তিকা ব্রিটিশের অধীনে যেগুলা রাজা 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 আসলো ওগুলো একটা প্রিন্সিলি স্টেট বুঝলেন। তা আমরা দেশটা স্বাধীন করলো, দেশ ঘোষণা হয়ে গেল, মন্ত্রী মিশন আসিল, মন্ত্রী মিশন ভারত আসিয়ে বলে যে ভারতবর্ষ স্বাধীন 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 হওয়ার লাগছে, তোমরা তৈরি হও, তোমাকে স্বাধীন দেওয়া হবে, ভারতবর্ষ স্বাধীন করে দেওয়া হবে। তাতে নাকি কাজিয়া। আচ্ছা তোমরা খবর পাবেন যে ভারতবর্ষের যে স্বাধীনতার আন্দোলন করছে, কাই করছে? জিন্না করছে, গান্ধীজি করছে। এই জিন্না কইছে নাকি হ্যাঁ যে আল্লাহু আকবার हमको মুসলিম রাষ্ট্র চাই, এখন কইছে আল্লাহু আকবার, আরো দিতেই কইছে নারাকে তাকদীর हमको পাকিস্তান চাই, কইছে বন্ধ, কোন মুসলমান বন্ধ। তো যখন যুদ্ধ লাগে আল্লাহু আকবার নারাকে তাকদীর কাই কয়? কাই কইলা? হিন্দু গুলা কয়, খ্রিস্টান গুলা কয়, কাই কয়? তা মুসলমান তোমার নরাকে তকদিরও কর নাই, আল্লাহ হুয়া পড়ে কর নাই, পাকিস্তান করি হল। আচ্ছা জবাব আছে তোমার? এই নেতাগুলো পুষ্কর পাবেন, নিজের কারণ পুষ্করেন তো কোন মুসলমান এটা কইছে যে আল্লাহ হু আকবার, আর ওই পাক থেকে আল্লাহ হু আকবার শুনছে মগর নারাকে তাকদীর আর কইছে তো পাকিস্তান করি হল। পলিটিক্স কার উপর করছে? এই মুসলমান গুলোর উপর করছে, হিন্দু গুলোর উপর করছে, বলেন। তাহলে তা ভারতবর্ষ স্বাধীন করাতে দুইটা আমার রণকৌশল দুইটা মানুষ মারা গেছে। কায়? নেতাজি, এই আজাদিন বাহিনীর নায়ক নেতাজি আর হিটলার, আর বাকি একটা মানি নেই দেশ স্বাধীন। বলে আমরা করলাম স্বাধীন। ব্রিটিশের রানী ডাব্লিউ এর মার্ক পাটেয়া আমার মহারাজা ভারত সম্রাট বলে ঘোষণা করছিল। আজকে যদি সেই ব্রিটিশে করছে ওই যুদ্ধের সময় কথা আছে আমার ভারত সম্রাট বানাইলে হয়, তার জন্য ব্রিটিশে প্ল্যানিং প্রোগ্রাম করছিল। আজ যদি ভারত সম্রাট আমার রাজা ভারত সম্রাট হইলে হয় না, সে হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে, না হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে হয়। হিন্দুস্তান বলে কেছে নাকি হিন্দুস্তান হবে? হ্যাঁ, হিন্দুস্তান তো মুসলমানের কথা, ফার্সি কথা হিন্দুস্তান। হিন্দুস্তান কথাটাই হয়েছে মুসলমানের। পাকিস্তান তাহলে ভাই যেগুলা মুসলমান মানসি বদ্ধতা, হ্যাঁ আমার পাকিস্তান হয়েছে। আরে ভাই তোমার যদি পাকিস্তান হ্যাঁ থাকে, পাকিস্তান মানে পাকিস্তান, পাক পাক আর না পাক আছে না, তা জিন্না তো পাক নিয়ে গেছে। তোমরা ফিরে কেন পড়িয়েছেন না অপবিত্র জায়গা? তোমার তো আল্লাহ স্থায়ী নেই, অপবিত্র স্থান এটা সত্য মিথ্যা? তো তোমরা নামাজটা পড়তে পারেন, অপবিত্র স্থান পড়তে দেখছেন, অপবিত্র স্থানে পড়ান লেখা আছে, অপবিত্র স্থান নামাজ পড়ান মানা আছে, তো কেন নামাজ পড়েন তোমরা? তোমরা তো পাকিস্তান বানাইছে, পাকিস্তানটা তোমার, ওইটা তোমার আল্লাহ তাআলার পাকিস্তান, এটা তো অপবিত্র স্থান। জবাব আছে কিছু? আছে জবাব? তাহলে ভাই চিন্তা করে দেখো, আজকে এই আমরা দুইজন মানসিক সভ্যতা রক্ষার জন্য দুইজন মারছে আমার পূর্বপুরুষ। আর হিন্দুস্তান সেই স্বাধীন হওয়া দেশটা, হিন্দুস্তান পাকিস্তান ভাগ করতে কোটি কোটি মানুষের মারা গেল, কোটি কোটি মানুষের ইজ্জত গেল। সত্য না মিথ্যা? কোটি কোটি মানুষ ঘর বাড়ি ছাড়ি চলে আসিল, কোটি কোটি মানুষের মা বোনের ইজ্জত গেল, আর আজ পর্যন্ত কাটাকাটি মারামারি হওয়ার নিচ্ছে, উৎপাদ হওয়ার নিচ্ছে, নাতানাতে ঝাপাঝাপি করবেন নিচ্ছে। ভাই সামনে তো দেখবার লাগছেন
দেশগুলা মিসাইলের রেঞ্জ ধ্বংস হওয়ার নাইছে না নাই? হওয়ার নাইছে না নাই? যে দেশগুলো ধ্বংস হওয়ার নাইছে ওটার কিচ্ছু হবে না, ওটা বসতি করার মতো যোগ্য নাই। আছে ভাই, মোর কথা যদি বিশ্বাস না করেন, কাল দিন তোমার মাথাতে একটা মিসাইলের অ্যাটমিক বোমা পড়বে। বলেন কার রক্ষা করবে? কারো কথা কারো শুনবে না, এলাই না শুনে তারপরে কি দাস বেলা ধরা দাঁড়ি কেমন খেলা সত্য না মিথ্যা? বুঝছেন তো? হ্যাঁ, ভূমি খান কার? তোমার ভাড়া নয়, কার ভূমি এটা? তোমার মাতৃবংশ ভাড়া নয়। তোমরা অস্বীকার করে দেবেন? অস্বীকার যদি করিবেন, অস্বীকার যদি করেন, যে মুসলমান অস্বীকার করবে সেই মুসলমান চ্যালেঞ্জ করে বলে একজন একটা হওয়া ঘড়িয়ে সুখ করে দেখাতো এই এরপরে তোমার জন্ম নিচ্ছি একটা হওয়া ঘড়িয়ে সুখ এখন জন্ম এরপর থেকে জন্মগ্রহণ করছি। তাহলে তোমার মাতৃবংশ অন্যান্য মান বাপের সম্পত্তি বেটি পায় না পায়? হ্যাঁ, তো তোমাকে কাজ খাবায় তোমার কোটে মাথা মাথা শুরু করে দিচ্ছেন। এই জন্য ভাই মোর হাত জোর করি অনুরোধ, হাত জোর করি অনুরোধ, যদি না শোনেন তাহলে নগুন, এটা যদি না বুঝেন তাহলে ইয়াদন হবে। বুঝছেন নাই? বোঝেন? ওই জন্য তোমাকে দেখাইছে বিচারটা তোমারই করা নাকি, তোমারই করা নাকি বিচারটা। বুঝলেন? কোন দেশ ওটা রক্ষা করি পাইবে না। মানবের তাণ্ডব হবে আর প্রকৃতির প্রলয় হবে। আমার মহারাজা যদি জগদীবেন্দ্র নাম যদি ভারত সম্রাট হয়ে যায়, তাহলে হিন্দুস্তানও হইলে পাকিস্তানও হইলে এই ভারত ভূমি ভারত এটা ভার কায় গ্রহণ করবে দেখছে, পৃথিবীটা ভার কায় গ্রহণ করবে দেখছে মাছ চন্ডী ধ্যান করি আছে না? তাই এই ভূমিটা রক্ষা করে নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ভারতবর্ষটা স্বাধীন করলো 500 বেশি মানে 600টার মতো দেশীয় রাজা এই ভারত ডমিনিয়ন গভর্নমেন্ট সঙ্গে যুক্ত করাইল। আমার রাজা যুক্ত করান, বুঝলেন? আমরাও পরে যুক্ত হইলাম। আর আজকে কি হয়েছে ভাই? আমরা স্বাধীন করে দিলাম দেশটা, সেই স্বাধীন দেশের সাথে আমরা যুক্ত হইলাম। আর স্বাধীন দেশের থেকে আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিন। বুঝছেন? আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিছে। সত্য না মিথ্যা? রাজ্যটা খালি আমার না তোমারও। রাজ্যটা কার? কার পাশ ধরবেন? তাহলে আজ পর্যন্ত স্বাধীনতা পাওয়ার পরে জানেন প্রথম শুরু করছে কংগ্রেসে শুরু করছে। আমার এটাই করলাম দিল্লির সরকার আসলে কংগ্রেসের, বুঝলেন? কংগ্রেসের আসল দিল্লির সরকার আর রাজ্যের আসল লেফট ফ্রন্টের সরকার। দিল্লির নির্দেশক, দিল্লি গভর্নমেন্টের নির্দেশক আমার লেফট ফ্রন্ট সরকার নির্যাতন করে আমার মাঝে ধ্বংস করছে। বুঝলেন? ভাই আমার ধ্বংস করে ফেলাইছে, সেই জন্য আমার বুঝা লাগবে, আমার এগুলো বুঝা লাগবে। কারণ বুঝাবে আমার এগুলা। আচ্ছা কম তো কারো কি পকেটের থেকে টাকা দেয়? যেগুলা ফ্যাসিলিটি দিবেন কার পকেটের থেকে? জনগণের টাকা। আরে নয়, জনগণের টাকা স্কিম মানে তোমার দেয়। তাতে কি তো চেতনা হওয়া লাগবে না লাগবে? সেই জন্য ভাই একাকার রাষ্ট্রীয় কোষ
আর রাষ্ট্রীয় কোষের থাকে, রাষ্ট্রীয় কোষ ডিস্টার্ব করা যাবে না, যদি ডিস্টার্ব করে তার শাস্তি হয়, রাষ্ট্রীয় ভান্ডার, বুঝলেন? সেই জন্য ওই অনুরোধ করবার লাগছ, এই যে তোমরা মোর কথা বুঝছেন, সামনের দিনও আমরা যদি সবাই একসাথে মিলেমিশে সিদ্ধান্ত করি, কি আমার সাথে কাজ পাবে? কত কাজ পাবে? কি করবেন না করবেন? করবেন না করবেন? কারো কথা শুনবেন? কারো কথা শুনবেন? ঠিক আছে, ধন্যবাদ। তোমরা তাহলে আজকের থাকিয়া প্রতারণ নামবেন। তোমরা মনে রাখবেন, এটা গণতন্ত্র দেশ, ভোট ফর সিট ফর পাওয়ার। এটা নরেন্দ্র মোদীর দেশ নাকি? মমতার দেশ নাকি? অমিত শাহর দেশ নাকি? দেশটা মোর হয় না নয়, মাটিঘাট মোর হয় না নয়, মোর পূর্বপুরুষের হয় না নয়। আমরা দেশ রক্ষা করছি না, নাই করি। যেগুলো আজকে ডিঙে হাঁকা লাগছে, এবার কাম কোনোদিন করছে নাকি দেশের জন্য কিছু করছে? আমার বংশ করছে আর তোমার বংশ করছে, তো তোমার সাথে আমার কি সম্পর্ক? মাতৃ সম্পর্ক। হ্যাঁ, তোমরা মা বংশের মানুষ, হ্যাঁ, মামা বাড়ি, ঠিক আছে না? নাই, হ্যাঁ, সেই জন্য আমার এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসে গেছে, ওই জন্য তোমার ডাকা হয়েছে, ঠিক আছে? তা আজকে আর বেশি কথা না কম, হ্যাঁ, এলে তোমরা রিফাইন করো, যেগুলো কথা কোনুম এগুলো রিফাইন করো। আমি যে কথা কোনুম যে আমরা ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিয়েছি, হ্যাঁ, আর আমার মহারাজাটা জগৎবীর ভারত সম্রাট করে দিয়েছে। আজকে যদি ভারত সম্রাট করে দিলে হয় না, হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে। গতিকে এই যেগুলা জীবন ধারণ করা, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো তোমরা আমি একটা তোমার বারবার মনে করি যান, কোরআন আর হাদিস ডিফারেন্স আমি করছি না, নাই তো না? তাহলে বিচার কাজ করবে নিজে নিজে, তোমরা যদি পরিবর্তন না কাজ পরিবর্তন করবে। হ্যাঁ, হ্যাঁ, এখন সকালে কালাক্ষরের জ্ঞান আছে, এই কোরআনটা তর্জমা করা আছে, সকাল পড়িয়া বুঝতে পারবেন, বাতা আছে। আর ওটা কোরআনের একটা আয়াত যদি কয়েক কাকো আশীর্বাদ দেওয়া যায়, হ্যাঁ, কারো যদি দোয়া করা যায় তার মঙ্গল হয়, আর কারো যদি খারাপ মনোভাব করে যদি শাস্তি দেওয়া যায় খারাপ হয়, হয় না নয়? গতিকে আজকে প্রথম মিটিং তো, বাকিগুলো পরে আলোচনা করে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অবাক ড্রস হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি কথা বুঝছেন না, বুঝতে পারছ? হ্যাঁ, একটা অনুরোধ, এই রাজবাড়ির সকালে কিন্তু কোনো ভোজন করা নাকি, করবেন না করবেন? হ্যাঁ, হ্যাঁ, ভোজন করে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কথা হল, এ সময় সময় আমরা দেখাবো, মুই দেখান, আসবেন আসবেন, আসবেন আসবেন, ঠিক আছে। আচ্ছা, তাই বাকিগুলা যখন আসবেন, এটা তো ওপেন মিটিং হয়ে গেছে না, তাই যে কতগুলো কথা কোয়া না যায়, কতগুলো কথা কোয়া যাবে না, পরে করবে, ঠিক আছে? সকাল শুনবেন না, সকাল বুঝে নিচ্ছে, ওপেন টু অল হয়ে যাবে, ওপেন টু অল করা যাবে না, ঠিক? হ্যাঁ, 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 তাহলে বারবার আলোচনা করবো, কি করবে তো না বেতার হবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে কি, এই হচ্ছে কথা, মই মহারাজা কান্তেশ্বরের বংশধর, আমার বাড়ি গোসানি বাড়ি, ওইটাই আমার পুরানা রাজবাড়ি, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, এখন এখন এই রাজবাড়িটা সবাই আমার এখানকার, আমরা হিন্দু মুসলমান যেগুলো তো সবাই আছে কাজ করছেন, কাজ করছেন না, নাই করেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে, সকালে অনুদান আছে, ঠিক আছে? তা আমার বুঝার ভুল হয়েছে, আমরা সংশোধন করি নেবো, হয় না ভাই? সংশোধন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শিবচন্ডী।